ভাই, ও আমার ভাই, আপনি আমি যে দুনিয়া থেকে চলে যাব, ওই দুনিয়ার বাড়ি ছেড়ে যখন চলে যাব, আমার ঠিকানা হয়ে যাবে পরকাল। যখন পরকালের মধ্যে যাব, কবরে রাখা হবে। কবর হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য প্রথম ঘাঁটি। কবর থেকে যদি বিদায় ভালো মতনে প্রশ্নের উত্তর দিয়া বিদায় নিতে পারে, তাহলে তার পরকালের জিন্দেগি সফল। ওই যে মানুষটা দুনিয়া কামাইলো, চারটা পাঁচটা ছেলে সন্তানের বাবা, আরো কয়েকজন নাতি আছে, রং তামাশায় দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াটা কাটায়া চলে গেছে, আখেরাতের জন্য কিছুই করে নাই। ওই ব্যক্তিটা কি জান্নাতি হবে না জাহান্নামী? যদি জান্নাতের কামাই করে যায় জান্নাতি, যদি জাহান্নামের কামাই করে যায়, নিশ্চিত ওই লোকটা জাহান্নামী হয়ে যাবে। ওই লোকটাকে যখন খবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির এসে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? যদি লোকটা ইমানে হালতে মৃত্যুবরণ করে থাকে, তাহলে তো সে ঠাস ঠাস করে বলে দেবে, আমার ধর্ম হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব হচ্ছে আল্লাহ। যদি তার ঈমান থাকে তাহলে বলতে পারবে, যদি তার ঈমান না থাকে তাহলে তো আর বলতে পারবে না। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, ফেরেশতা কোথায়? যখন ডাক দিবে মালিক ফেরেশতাকে ডাক দেওয়া হবে। মালিক ফেরেশতা তো জাহান্নামের সর্দার, ওই জাহান্নামের সর্দার মালিক ফেরেশতা। ওই মালিক ফেরেশতার অধীনে আছে হাজার হাজার ফেরেশতা। যখন দুইজন ফেরেশতাকে পাঠায়া দেওয়া হবে, কিতাবের মধ্যে আসছে যে ফেরেশতাকে আযাব দেওয়ার জন্য পাঠানো হবে। ওই ফেরেশতা যখন আসবে, ওই ফেরেশতার কথা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ওই ফেরেশতার চেহারা হবে এমন, ওই ফেরেশতার চেহারা হবে কুৎসিত কালো, এত কালো, একেবারে বিশ্রী কালো। যদি কালো চেহারা নিয়ে একজন মানুষ আপনার আর আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে ভয়ে তো এমনি কলজা ফাটিয়া যাওয়ার কথা। ফেরেশতাকে যখন অর্ডার দেওয়ার হবে, ওই ফেরেশতা কবরের মধ্যে আসবেন, একটা হাতুড়া নিয়ে আসবে। আল্লাহর রাসূল বলেন ওই ফেরেশতাটা হবে কালো, তার মাথার চুল হবে হাতির চুলের মতো লম্বা লম্বা, তার চেহারাটা হবে এমন কুৎসিত কালো, তার মাথার চুল থাকবে পায়ের পাতা পর্যন্ত লম্বা। এমন চেহারার অধিকারী ফেরেশতা যখন কবরের মধ্যে আসবে, যখন আপনি আমি ওই উত্তর দিতে পারবো না, ফেরেশতা বলবে, ওই দুনিয়াতে এই বান্দা থেকে যত নাফরমানি করেছে, যত রকমের পাপাচার করেছে, আজকে তার এই পাপাচারের বিচার এখান থেকেই শুরু। ওই যে ফেরেশতা এই হাতুড়া লয়া এমন একটা আঘাত করবে, ওই আঘাত করার সাথে সাথে ওই জাহান্নামী ব্যক্তিটা 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠবে, আবার আঘাত করতে থাকবে। ওই জাহান্নামী লোকটা বলতে থাকবে, আর কতক্ষণ পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে? ওই যে জাহান্নামী লোকটা যখন জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বলবে যে কতক্ষণ পর্যন্ত যে শাস্তি দেওয়া হয়েছে, কয়েক হাজার বছর নয়, কয়েক কোটি বছর নয়, এই পর্যন্ত ফজরের পর থেকে শুরু করে জোহর পর্যন্ত শাস্তি দেওয়া হয়েছে। ওই যে শাস্তি শুরু হয়ে গেছে, আবার যখন শাস্তি দিতে থাকবে আর শাস্তি ভোগ করতে থাকবে, এক পর্যায়ে দেখা যাবে ওই জাহান্নামীটা একেবারে অসহ্য হয়ে বলতে থাকবে, আমাকে ধ্বংস করে দাও, আমাকে ধ্বংস করে দাও, আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও, আমি মরে যেতে চাই। ফেরেশতা বলবে, এই জায়গায় আর মরণ তোমার হবে না, এই জায়গায় মরার জায়গা নয়, দুনিয়াতে যারা আছে তারাই মরবে, মরণ একবারেই হয়, দ্বিতীয়বার আর মরণ হয় না। বলতে থাকবে, যদি না হয় তাহলে আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও। যখন চিৎকার দিতে থাকবে, দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতা, তাকে পানি দিয়ে দাও। কি পানি দেওয়া হবে? ওই যে জাহান্নামী ব্যক্তিটাকে শাস্তি দেওয়া হয়েছে, এই শাস্তি দেওয়ার কারণে তাকে যে আঘাত করা হয়েছে, ওই আঘাতের কারণে তার শরীর থেকে কিছু রক্ত, কিছু গাম, এই যে ফুস বের হলো, এটা বের হয়ে তার শরীর থেকে বের হয়ে মাটিতে পড়ে যাবে। ওইটা যখন বকবক করতে থাকবেন জাহান্নামের ভয়ে, জাহান্নামের শাস্তির কারণে, ওই
রক্ত ঘাম পুজ সবটা একত্রিত হয়ে একেবারে বাতের মধ্যে যেরকম ভাবে উতলাইতে থাকে এরকম ভাবে তার রক্তের ঘাম পুজগুলা উতলাইতে থাকবে। ফেরেশতাদেরকে বলা হবে ওই পানি তাকে দিয়ে দাও। যখন দেওয়া হবে ওই জাহান্নামী ব্যক্তিটা দেখার আর সময় পাবে না, কারণ দেখার টাইম নাই। তার ভিতরের মধ্যে তো হায়তাস, কখন পানি আসবে আর কে ফেলবে। যখন দিবে দেওয়ার সাথে সাথেই সে এক ডুবে ওই পানিটা পান করে ফেলবে। পান করার পরে যখন পানিটা খাবে, খাওয়ার সাথে সাথে তার ভিতরে যে সমস্ত নারী বুড়ি আছে, আল্লাহ রসুল বলেন ওই নারী বুড়ি একেবারে পুজ হইয়া গরম হইয়া তার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তাহলে সম্মানিত হাজিরিন, এই যে ব্যক্তিটাকে শাস্তি দেওয়া হলো, এই রকম ভাবে যদি একজন মানুষকে শাস্তি দেওয়া হয় আর একদিন দুই দিন নয়, ওই মানুষটা শাস্তি কতক্ষণ ভোগ করবে? জাহান্নামী ব্যক্তিটা শাস্তি ভোগ করতে করতে অসহ্য হয়ে বলবে, ইয়া আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, বৃষ্টি দাও, শরীরটা একটু ঠান্ডা করে বৃষ্টি দাও। আমরা দুনিয়ার থাকতে দেখতাম আপনি আমাদেরকে বৃষ্টি দিতেন, আর ওই বৃষ্টিতে আমরা ভিজতাম, কত আনন্দ করতাম। আল্লাহ এবার বৃষ্টি দেন, আমাদের শরীরটাকে একটু ঠান্ডা করি। যখন ওই বৃষ্টির কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা তুমি এক কাজ করো, ওই বৃষ্টিটাকে গরম বৃষ্টি বানায়া পাঠায়া দাও। নাউজুবিল্লাহ। ওই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক ওই বৃষ্টিটাকে গরম বানায়া বৃষ্টি বানায়া যখন পাঠাইবে, ওই জাহান্নামীর শরীরে যখন পড়বে, পড়ার সাথে সাথে বড় বড় ঠোঁসা উঠে যাবে। বড় বড় ঠোঁসা যখন উঠবে, চিৎকার করতে থাকবে, বলতে থাকবে, আল্লাহ এটা এমন কি বৃষ্টি দিলা যেই বৃষ্টির কারণে আমাদের শরীর থেকে ঠোঁসা উঠে যাচ্ছে। দুনিয়াতে থাকতে যে বৃষ্টি দিতেন, ওই বৃষ্টি থেকে তো আমরা আরাম অনুভব করতাম, ওই বৃষ্টির মধ্যে ভিজতাম আর আমরা তো সুন্দরভাবে আনন্দ করতাম। এটা এমন কি বৃষ্টি দিলেন যে বৃষ্টি দেওয়ার কারণে শরীর থেকে ত্বচা উঠে যাচ্ছে, শরীর থেকে মাংস পড়ে যাচ্ছে, শরীর থেকে গোশত উঠে যাচ্ছে। এই বৃষ্টির দরকার নাই, বৃষ্টি বন্ধ করে দাও। যখন বৃষ্টিটা বন্ধ করে দেওয়া হবে, এবার তারা হায়তাস করতে থাকবে, আল্লাহ এত শাস্তি এখন আর সহ্য হয় না। ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, কয় হাজার বছর গেল, কয় কোটি বছর গেল, এত লম্বা শাস্তি? এবার ফেরেশতা উত্তর দিবে, কয় হাজার বছর নয়, জোহর থেকে আসর পর্যন্ত। এই যে শাস্তি, মনে করেন আপনি আমি যদি এই দুনিয়া থেকে কামাই করে না যাই, কিয়ামতের দিন যদি আপনাকে আমাকে এই শাস্তি দেওয়া হয়, তাহলে সহ্য করার মতো? নবীজির চাচা যখন উনি মারা গেলেন, আবুল আহাব যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন তাকে জাহান্নামের শাস্তির কথা জিজ্ঞাসা করলেন। যখন জিজ্ঞাসা করলেন যে আপনাকে কি শাস্তি দেওয়া হচ্ছে, উনি বলতেছেন যে আমাকে শাস্তি দেওয়া হয়েছে এমন শাস্তি, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। তাহলে জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটা কি? উনি বলতেছেন যে আমাকে এই জাহান্নামের যে শাস্তিটা দেওয়া হচ্ছে এটা হলো সর্বনিম্ন শাস্তি। আমাকে এক জোড়া জুতা পরানো হয়েছে। কি পরানো হয়েছে? জুতা। কের জুতা? যে জুতাটা হচ্ছে স্বর্ণের এক জোড়া জুতা আমাকে পরায় দেওয়া হয়েছে। তাহলে পরায় দেওয়া হয়েছে, পরানোর পরে কি হয়েছে? জুতা তো ভালো জিনিস পরলেন, পরানোর পরে এই জুতাটি যখন পরলাম, পরার সাথে সাথে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একেবারে এমন ভাবে ফুটন্ত পানি যেভাবে উতলাইতে থাকে, এমন ভাবে আমার মস্তক গুলা উতলাইতে শুরু করলো, এমন ভাবে মস্তক গুলা পড়তেছে, যেরকম ভাবে বাতের মধ্যে যেরকম ভাবে বাতগুলা যখন উতলায়, উতলানোর সাথে সাথে দেখা যায় প্রত্যেকটা ফোঁটার সাথে সাথে বাত উপরে উঠে কি উঠে না? এই জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে দুইটা জুতা পরায় দেওয়া হয়েছে, আমাকে শাস্তি দেওয়া হয়েছে। আবার প্রতি সোমবারে আমাকে একটু হালকা করে দেওয়া হয়, কারণ আমি তো এক কাজ করছিলাম, মোহাম্মদকে একটু মায়া করছিলাম উনি জন্মগ্রহণ করার পরে। এই যে জাহান্নাম, এটা কি শান্তির জায়গা না অশান্তির জায়গা?